আমাদের কুষ্টিয়াপাড়া কারি সাহেব হুজুর সবসময় এই কথাগুলো বলতেন, এখনো বেঁচে আছেন। ওই যে মানুষ বলে না যে পৃথিবীর আনাচে গানাচে দুই একজন আল্লাহওয়ালা বেঁচে আছেন, তারাও একজন। যারা গ্রামের এক কোনায় বসে আছেন, তাদের মাধ্যমে আপনি রিজিক খান, আপনার খবর নাই মিয়া। তো হুজুর সবসময় বলতেন যে ওই ঢাকা থেকে যে ইমাম সাহেব, তুমি যে ঢাকায় মসজিদে চাকরি করো, তুমি যে ঈদের ছুটিতে 10 দিন বাড়িতে আইছ, কমিটি কি তোমার নামাজে ছুটি দিছে? ইমাম সাহেব, তুমি যে বাড়িতে আয়া নমাজ পড়ো না, তো ঢাকায় যে নমাজটি পড়াও ওটি কার লেগে পড়াও? তো টেহার লেগে পড়াও। তুমি তো মিয়া যদি নামাজ পড়ানোর দায়িত্ব ঢাকায় না থাকতো, আর ওই সময়গুলো তুমি বাড়িতে থাকতা, যে নামাজটি তুমি ঢাকায় বসে পড়াও ওই নামাজটি তুমি বাড়িতে থাকলে পড়তা না। তুমি তো সেই লোক। কারণ কি, তুমি যখন ছুটিতে আইছো তখন তো তুমি নামাজ পড়ো না, তুমি নামাজ পড়ো না। তুমি যে মিয়া শহরে গেছো, ঢাকায় গেছো, যাত্রা পথে যাওয়া আসার পথে তুমি যে নামাজটা পড়লা না, তোমার মুসল্লিগণ, তোমার আত্মীয় স্বজন, তোমার স্ত্রী পুত্র, তারা কেউ দেখলো না তুমি নামাজ পড়লা কি পড়লা না। কিন্তু এরা দেখলেই কি না দেখলেই কি, যে দেখলে সমস্যা তারে দেখাও মিয়া, তাকে দেখাও যে নামাজ না পড়লে কি সমস্যা, সেখানে বুঝ দিতে হবে। ওই কিরামান কাতিবিন যে কাঁধে বসে আছে তাদেরকে বুঝাও মিয়া, তাকে বুঝাইতে হবে। যেখানে বুঝাইলে কাজ হবে সেখানে বুঝ করে তারপরে তুমি বসে থাকো গাড়িতে। তো হুজুর বলতেন, গ্রামে আসে, আইসা ফজরের খবর নাই, জোহরের নামাজের খবর নাই, অনেক সময় আসরের খবর নাই, অথবা আসরের নামাজের সময় বিড়বিড় করে বাড়িতে বাইরিয়া আলিশান জুব্বার আলিশান টুপি পইরা মসজিদে যাইতেছে, এরে সালাম তারে সালাম, ভাই কেমন আছেন, অমুক তেমন কেমন আছেন, মসজিদের ইমাম সাহেব কেমন আছেন, হে ঢাকাতে আইসে, ওজগুবি আলাইহিস সালাম ঢাকাতে আইসে, হে না জানে কিবেন। তো আপনি কোন সময় আইছেন? এই তো রাত 2টার সময় আমি আসছি, আমি রাত 2টার সময় আসছি। বরবাদ, তুই ফজরে কই আসিলি? রাত 2টার সময় আসলে কি ফজর নামাজ বাদ হয়ে যাবে? এরকম কোনো হাদিসে আছে যে কোনো ব্যক্তি ঢাকা থেকে রাত 2টার সময় আসলে তার ফজর নামাজ পড়া লাগবে না? তো সে বলতে পারে আমি বাড়িতে পড়ছি। বাড়িতে পড়ো কেন তুমি মিয়া? সাধারণ মানুষও বাড়িতে নামাজ পড়ে ফজর, তুমিও বাড়িতে পড়ো, তোর লাভ কি হইলো? পার্থক্যটা হইলো কি? পার্থক্য হইলো তুমি তো মিয়া জামাতের সাথে সবার আগে থাকবা। ফজরের খবর নাই, জোহরের খবর নাই, হ্যাঁ আসরের সময় বিড়বিড় করে মসজিদে যায় নামাজ পড়া লেগে। ও তো নামাজ পড়তে গেছে না, ওই এলাকার লোকজনের সাথে সাক্ষাৎ করতে গেছে। অথবা বাজারে যাব, সামনে মসজিদ, মোড়ে যাবে, সামনে মসজিদ, সবাই নামাজ পড়তে যাইতেছে, হেয়ারও যাইতে হয়। ঢাকার থেকে আইসি ওজগুবি আলাইহিস সালাম হুজুর, কারে কোনো কথা। এই যে ঈদের ছুটি গেল, কত হুজুর কত জায়গায় নামাজ পড়ে নাই। আমনে করে আর কি কম, আপনি চিন্তা করেন। রাসূল বলছেন যদি কেউ নামাজ না পড়ে আর তার কোনো ওজর না থাকে, ইচ্ছা করে নামাজ তরক করে, এই নামাজটা খালি 2টা ওয়াক্তের নামাজ একলগে পড়ছে, কোনো ওজর নাই, জোহর এবং আসরের ওয়াক্তের নামাজটা আসরের টাইমে পড়ছে, তাইলেও সে আল্লাহর জিম্মাদারি থেকে বঞ্চিত হয়ে গেল এবং সবচাইতে বড় কবিরা গুনাহ করলো। সবচাইতে বড় কবিরা গুনাহ করলো সে বাদ দিছে না, জোহরের নামাজটা আসরের টাইমে পড়ছে। আর হাদিসে আসছে কেউ যদি ইচ্ছা করে 3টা জুম্মার নামাজ তরক করে, পড়লো না, কোনো ওজর নাই, লাগাতার ধারাবাহিকভাবে 3টা জুম্মার নামাজ পড়ে নাই, তাহলে সে কাফের। রাসূল 3বার বলছেন সে কাফের। এটা কি আপনি আব্দুর রহমান নাম রাখছেন বলে আপনি মুসলমান হয়ে গেছেন? আব্দুল করিম নাম রাখছেন বলে আপনি মুসলমান হয়ে গেছেন? বিষয়টা কি এরকম? আপনি আব্দুল সামাদ আল্লাহর নামে নাম রাখছেন, আব্দুল গাফফার, আব্দুর রাজ্জাক, এই সমস্ত আব্দুল সাত্তার,
সবই আল্লাহর নাম, আল্লাহর গুণবাচক নাম। এই নামগুলো আপনি রাখছেন আর আপনি মুসলমান হয়ে গেছেন। এখানে আবার এই নামে কেউ থাকলে হেরা আবার রাগ করে না যে তোর আঙ্গরে কইতেছে, উদাহরণ দিতেছি। আস্তাগফিরুল্লাহ। এই যে অবস্থা চলছে, এই অবস্থার পরিবর্তন কবে হবে, কিভাবে হবে? এই সমাজ দ্বারা আমরা ওই যে আস্তে আস্তে বয়স হলে সবারই বুঝ ভারী হয়, আপনাদেরও বুঝ ভারী হইতেছে না তা না। দেশের সরকার, দেশের প্রধানদের দোষে তো লাভ নাই। আমি নিজে ঠিক নাই, তাদের দোষে কি লাভ? আমি যে নিজেই ঠিক নাই, আমার নিজের ইসলাহ কে করে দিবে? আমার নিজের সংশোধন কে করে দিবে? আমি যে এখনো, হাদিসে আসছে যে যারা আগুন খায় তাদের কাছে রহমতের ফেরেশতা থাকে না, রহমতের ফেরেশতা তাদের কাছে থাকে না, এবং তাদেরকে মৃত্যুর সময় অনেক যন্ত্রণা দিয়ে তাদের মৃত্যু হবে, এবং কোনো রহমতের ফেরেশতা তাদের কাছে জান কবজ করার জন্য আসবে না। এই আগুন খাওয়া বন্ধ করেন, যারা আগুন খান আগুন খাওয়া বন্ধ করেন, অচিরেই বন্ধ করেন। আপনি আগুন খাইলে তো আমার কোনো ক্ষতি নাই, আপনার ক্ষতি, আপনার সমস্যা, আপনার জিন্দেগি বরবাদ হচ্ছে। রাসূল বলেন দুইটা কারণে আগুন খায় না, জাহান্নামের আগুন, জাহান্নামে শাস্তি দেওয়া হবে আগুন দ্বারা, এই জন্য আগুন খায় না। আর ওই যে কিয়ামতের আগ মুহূর্তে আসমান থেকে এক আগুনের মাধ্যমে এই দুনিয়ার পাপিষ্ঠদেরকে শাস্তি দেওয়া হবে, এই জন্য আগুন খায় না। এই জন্য এই আগুন খাইতে না করছে রাসূল। কিন্তু ওই আগুন ছাড়া আপনি বাঁচেন না। বাথরুমে যাও আপনি আগুন খান, আপনি কি পরিমাণ বরবাদ হয়েছেন চিন্তা করে দেখেন। জিজ্ঞাসা করলে হুজুর এই আগুন না খাইলে পরে বাথরুম হয় না, মানে আপনি কি পরিমাণ বরবাদ হয়ে গেছেন, আপনার যে কি অবস্থা চলছে, আপনি যে কোন পর্যায়ে চলে গেছেন চিন্তা করে দেখেন। আপনি না মুসলমান, আপনি না জান্নাতের আশা করেন, আপনি না মৃত্যুর সময় নেককারদের মৃত্যু হোক আপনার এই আশা করেন, কবরে আপনি গেলেই আপনি জান্নাত পেয়ে যান সেই আশা না আপনি করেন, কাজ তো আপনি করেন না, তাই আগুন যে আপনি খাইতেছেন। পরিস্থিতি এমনই একটা পর্যায়ে গেছে যে আগুন খাওয়াটাকে মানুষ গুনার কাজ মনেই করে না। মাঝে মাঝে অটোতে গাড়িতে উঠি, কত বড় দুঃসাহস মানুষের যে আমাদের সামনেই এই আগুন খাইতে থাকে। দু একজন তো এমনও আছে তা আগুন খাইতেছে তো সালাম দিলে আগুনটা আত দেখেন তাও সালাম দেন, হুজুর কিছুই বুঝেন না, কি করি কি অবস্থা কই যাই, সালাম দিয়াও যেন অপরাধ। ঠিকই তো আছে, সালাম দেওয়াই তো ঠিক হয়েছে না, ওরে দিছি কে লেগা। এই অবস্থা থেকে ফিরতে হবে আপনাকে। এগুলো অন্যায়ের প্রতিবাদ না করলে তো আপনি বুঝবেন না। একদিন আপনিই বলবেন হুজুর তো কোনোদিন কইছেন না, আপনার আঙ্গরে তো কোনোদিন কইছেন না, কইলে তো আমরা এই গুনার কাজ করতাম না। এই যে কইলাম আজকে এখন আর খায়েন না, এটা এমন আহামরি কিছু না। আপনি চাইলে আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে আপনি বাঁচতে পারবেন, এটা এমন আহামরি কিছু না। আপনি মরে যাবেন না, মরে গেলেও সমস্যা নাই, আপনার আল্লাহ ধরতো না, আপনি মরে যাবেন না। আগুন খাওয়া বাদ দেন। টাকার ক্ষতি, অর্থের ক্ষতি, ওই যে বাড়িতে যে বউয়ের সাথে কেসকার লাগে ওই আগুনের কারণে লাগে, কারণ আপনার যে মুখে দুর্গন্ধ হয় বাড়িওয়ালা সহ্য করতে পারে না। খালি দোষ খালি বউরে দিন না, দোষ কিছু আপনারও আছে। খালি বেডির দোষ দেন, বেডি এই করছে হে করছে, বেডি মেলা কাম করে, মানে বাড়িতে বয়ে বয়ে বেডি মেলা কাজ করে। ওই কাজটি একটু একদিন আপনি করে দেখেন কিরম ঠেলা। মনে করেন যে বাইত বইতে হয়ে থাকে ঘুমাই থাকে, কিছুই করে না, মেলা কিছুই করে। একদিন আপনি করে দেখেন, একদিন 2 দিন পাঠায় দিয়া, 1 সপ্তাহ পাঠায় দিয়া একদিন বাড়ির সবগুলো কাজ করে দেখেন
কিরম ঠেলা আর কয়দিন যায় আপনার সপ্তাহ, তখন বুঝবেন যে বাড়িতে কি করে না করে। এটা ঠিক আছে, আগের তুলনায় মহিলারা অনেক কাজ কমে গেছে, এটা ঠিক আছে, কিন্তু এইটা তো অন্যায়ের পথে গেছে। আগের মহিলারা অনেক কাজ করত, সেই সাথে তারা আমলও করত। সকালবেলা ঘুম থেকে উঠা ফজর নামাজটা সবার আগে পড়া জায়নামাজ বসে বসে তারপরে সবাই ডাকতো ওই বেডি, ওই বাড়ির মহিলা ফজর নামাজ পড়া তাসবিহ হাতে লইয়া জায়নামাজের মধ্যে বৈশা তারপরে ওইখানে বসে বসে সবাই ডাকতো। সেই মহিলা এখন আর বাড়িতে নাই। সবাই ঘুম থেকে উঠায়া সবাই নমাজ কালাম পড়ায়া বেডারে মসজিদও পাড়ায়া 2, 4, 5, 10 পাতা কোরআন শরীফ পড়া তারপরে জায়নামাজতে উঠতো। ওই বেডি এখন নাই, ওই বেডি সব কবরে চলে গেছে, ওইতে বেডটান একটাও নাই, সব কবরে দাফন করে দিচ্ছেন, ওটি আর নাই, ওটি গেছে গা। থাকবো কে লেগা আঙ্গর মতো এই ফসা সমাজে ওইতে বেটেন থাকবো কে লেগা, ওতে নেককার বেটেন কবরে চলে গেছে। ওই সমস্ত নেককার মহিলাগুলো তারা কবরে চলে গেছে। তারা এই আমাদের পচা সমাজে কি জন্য থাকবো? যে সমাজের মহিলারা 10টার সময় ঘুম থেকে উঠে, 12টার সময় ঘুম থেকে উঠে। আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা যে বলছেন বালহুম আদল, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। আসলে মানুষ আমরা পশুর চাইতে নিকৃষ্ট, কারণ পশু পক্ষী 10টা 11টা 12টার সময় উঠে না। এই পশু পক্ষী জীবজন্তু জানোয়ার মুরুগ আপনি দেখেন ফজরের আজান হওয়ার আগে ও আজান দিয়ে ফেলে, ফজরের আজান হওয়ার আগে ও আজান দিয়ে ফেলে। হাদিসে আসছে প্রথম আকাশে একটা মুরুগ আছে, ওই মুরুগ আজান দেয়, ওই আজান শুনে দুনিয়ার সব মুরুগ আজান দেয়। ওই মুরুগ যে কি কয় ওটা ও আজান দেয়, অর্থাৎ ফজরের টাইম হয়ে গেছে, মুসলমান তুমি উঠা পড়ো, নামাজের প্রস্তুতি নাও। মুরুগ এই কথা বলে। তো মুরুগ উঠে পড়ে, গরু হাম্বা হাম্বা শুরু করে গোয়াল ঘরে। অনেকে তো এমন দেখা যায় আজানের আগে নামাজ পড়ার আগে গরু নামায় থুয়ান লাগে, নাহলে গরু চিৎকার চেঁচামেচি করে গলির মধ্যে। গরু উঠে যায়, পাখি তার বাসার থেকে বের হয়ে যায়। আর এই জীবজন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট এই আমরা মানুষ 10টা 11টার সময় ঘুমতে উঠি। কি পরিমাণ নিকৃষ্ট হয়েছি আমরা! অথচ হাদিসে আসছে ফজরের পরে যারা ঘুমায় তাদের রিজিকের বরকত নষ্ট হয়ে যায়, তাদের ব্রেন কমে যায়, শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে। 3টা ক্ষতি ফজরের পরে ঘুমাইলে। কয়টা ক্ষতি? 3টা ক্ষতি। কেউ কয় না, সবাই রোগে রোগে নাকি? ফজরের পরে ঘুমাইলে কয়টা ক্ষতি? 3টা ক্ষতি। 1 নাম্বার ক্ষতি হলো তার রিজিকের বরকত নষ্ট হয়ে যায়, সে রিজিকের বরকত পাবে না। 2 নাম্বার ক্ষতি হলো তার মাথার ব্রেন কমে যায়। 3 নাম্বার ক্ষতি হলো শয়তান ওই পরিবার ওই মানুষটার উপরে প্রভাব বিস্তার করে, প্রভাব বিস্তার করে। এই জন্য আপনি ফজরের পরে সূরা ইয়াসিন পড়েন, সূরা ইয়াসিন পারেন না আপনি তাসবিহ তাহলিল পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা হাসর পড়েন, কত আমল আছে ফজরের পরে, এগুলো আপনি করেন। ঘুমাইতেই যদি আপনার মন চায় আপনি এশরাকে নামাজ টামাজ পড়ে এরপরে আপনি 8টার দিকে 1 ঘন্টা ঘুমান, সমস্যা নাই তো। কিন্তু নামাজই পড়ি না আমি, কি এর ফজরের পরে ঘুম, এত উঠেই 8টার সময় 9টার সময় 10টার সময়, তাহলে আল্লাহর কথা তো মন্দ না বা বেঠিক না। আল্লাহ যে বলছে যে জীবজন্তু জানোয়ারের চেয়েও এরা নিকৃষ্ট, তো এই কথা আল্লাহ কারে বলছে? যে 10টা 11টার সময় উঠে আল্লাহ তারাই তো বলছে এই কথা, আল্লাহ তারাই বলছে এই কথা। এই 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 যে কথাগুলো বললাম, এই কথাগুলো হলো আত্মসমালোচনা। আত্মসমালোচনা বোঝেন? এই রোগী আমরা, এই রোগের থেকে আমাদের ফিরে আসতে হবে, এই রোগের থেকে আমাদের বেঁচে থাকতে হবে, বাঁচতে হবে। এইটাকে অন্য দিকে নেওয়া যাবে না, যা আমরা যেটি করি এটি আপনি কন, এরকম না। বরঞ্চ আমি আপনার কল্যাণকামী কারণেই এই কথাগুলো বললাম, আমি আপনার অকল্যাণ কামনা করি না।
আপনার অকল্যাণ কামনা করে শয়তান। আমি তো শয়তান না, মানুষের অকল্যাণ কামনা করে কারা? শয়তান। সে মানুষও হতে পারে, জিনও হতে পারে। শয়তান শুধু জিনদের থেকেই না, মানুষও বড় শয়তান। রমজান মাসে যে সব শয়তান বন্ধ থাকে, ওই সময়ও যে কিছু লোক শয়তানি করে, তো ওরা কি? ওরা মানুষ শয়তান। তো আমি আপনার কল্যাণ কামনা করি বলেই এই কথাগুলো বললাম। এগুলো আমাদের আত্মসমালোচনা, আমাদের এই জায়গাগুলো ঠিক করতে হবে। এই ঘর থেকে, নিজের শরীর থেকে যখন সব কিছু ঠিক হতে থাকবে, আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে পরিবার ঠিক হবে, সমাজ ঠিক হবে, সব কিছুই ঠিক হবে। কেউ করে না হুজুর, কেউ তো করে না। কেউ না করুক, কেউ করাতে আর না করাতে আপনার কি যায় আসে? টাকা পয়সা কামাই করার বেলায় তো আপনি বলেন না যে কেউ কামাই করে না, সবাই বই আছে, আসলে বই আড্ডা দিয়ে আমি খেলে কামাই করি। এই কথা কর না, সেই সময় কর না কে? তো সব কামাই করার বেলায় এই কথা মনে আসে কেন যে কেউ করে না, খালি আমি এলকাই করি? এটা মনে আসে, এটা শয়তানের ধোঁকা। কেউ না করলেও আপনাকে করতে হবে, সবাই করলেও আপনাকে করতে হবে। কেউ করলেও আপনাকে করতে হবে, না করলেও আপনাকে করতে হবে। আমল করতে হবে, আমলের কোনো বিকল্প নাই। ভিন্ন কোনো মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবেন না, জান্নাতও পাবেন না। আমলের কোনো বিকল্প নাই। অন্য কিছুর মাধ্যমে জান্নাত তালাশ করে কোনো লাভ নাই, পাবেন না আপনি জান্নাত। এজন্য এখন থেকে আপনার ছেলের নামাজ পড়ান, আপনার মেয়ের নামাজ পড়ান, আপনার বাড়ির মহিলা, বাড়ির যে বউ, তারে আপনি নামাজ পড়ান। হে যে নামাজ পড়ে না, ওই পাক যে আপনি খান, আপনার হালাল কামাই, এর পাক যে কিছুটা নষ্ট হয়ে গেল, আপনি কি জানেন? আপনার কি খবর আছে? এই খবর তো আপনার নাই। সে যে বেনামাজি, সে নামাজ পড়ে না, ওই কামাই, ওই রান্না যে আপনার ছেলে খাচ্ছে, আপনার ছেলে আল্লাহওয়ালা হবে আপনি মনে করেন? আপনার বিনিময় না, সেটা আপনি ইচ্ছা করে খাওয়াচ্ছেন। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, আমার দাওয়াত দিন না। আমি আপনার বাড়িতে খাবো না। অনেক সময় খানা অনেকের বাড়ির থেকে আমি আনাই, ওই খাবার এনে আমি খাবার ফেলে দেই, আপনারা জানেন না? ওই খাবার আমি খাই না। লৌকিকতা মানুষকে দেখানোর জন্য হয়তো মুখের উপরে, খাড়ার উপরে না করি না, কিন্তু ওই খাবার আমি আনি না। এই জন্য যারা নামাজ পড়েন না, তারা এই বিষয়গুলো খেয়াল করবেন। আপনার বাড়ির লোকজনকে নামাজ পড়ান, নামাজ পড়ায়া তারপরে তার রান্না আপনি খান, আপনার সন্তানরে খাওয়ান, এমনিতেই আপনার পরিবার ঠিক হয়ে যাবে। এত দোয়া খেয়ার করা লাগবে না, এত দোয়া খেয়ার করা লাগবে না। সূরা কেরাত পারে না হুজুর, সূরা কেরাত শিখান। এখন তো কত মাধ্যমই হয়েছে সূরা কেরাত শেখানোর, কি ঠিক না? কত মাধ্যম বের হয়েছে সূরা কেরাত শেখার। সূরা কেরাত শিখান, সূরা কেরাত শিখে আপনি নামাজ পড়েন, আপনার ছেলেরে পড়ান, মেয়েরে পড়ান, স্ত্রীরে পড়ান, মারে পড়ান, বোনেরে পড়ান, যারা আছে সবাইরে পড়ান। নামাজের এক পরিবার গড়ে তোলেন, দেখবেন আপনার পরিবারে শান্তি আসবে। ওই যে ভাই, ওই যে বোন, ওই যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আপনাকে ঠকাচ্ছে, আপনি দিনের উপরে চলার কারণে আপনি ঠকবেন না। যারা ঠকাচ্ছে ওরাই একদিন ঠকে যাবে, আপনি দেখবেন, ওরাই একদিন ঠকে যাবে, আপনি ঠকবেন না। কারণ আপনি দিনের উপরে আছেন, আপনি সহি পথে আছেন, আপনি ঠকবেন না, ওরাই একদিন ঠকে যাবে। যারা ঠকাতে আসছে একদিন ওরাই ঠকে যাবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হলেও তো হাসরের মাঠে ঠকবে নাকি?